এই সেই জায়গা যেটি সিলেটের প্রবেশদ্বার। ব্রিজ পার হলেই আপনি সিলেটে প্রবেশ করবেন। বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সুনাই নদীর তীরে গড়ে ওঠা ইতিহাস ঐতিহ্যের একটি সমৃদ্ধ উপজেলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মাধবপুর উপজেলা। 1804 সালে প্রথমে মাধবপুর থানা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর 1980 সালে মাধবপুর থানাকে উপজেলাতে রূপান্তরিত করা হয়। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। বলা চলে এখন সিলেটের একটি অন্যতম শিল্পনগরী এই মাধবপুর উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই উপজেলায় অনেক ঐতিহাসিক স্থান আছে। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে মাধবপুর উপজেলার সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। মায়ার ভাই শিপনের আমন্ত্রণে আমি সিলেট থেকে মাধবপুর হবিগঞ্জ উপজেলায় ভ্রমণে যাই। প্রিয় বন্ধুরা, সিলেট থেকে আপনারা কিন্তু ট্রেনে বাসে খুব সহজেই হবিগঞ্জের এই মাধবপুর উপজেলা ভ্রমণ করতে পারবেন। ঢাকা চট্টগ্রাম থেকেও চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ট্রেনে অথবা বাসে এই মাধবপুর উপজেলা আসতে পারবেন। ঢাকা চট্টগ্রাম বা দেশের অন্যান্য স্থান থেকে যখন আপনারা সিলেট বিভাগে প্রবেশ করবেন, প্রথমেই কিন্তু আপনারা এই মাধবপুর উপজেলা পাবেন। তাই এটাকে সিলেটের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। মুক্তিযুদ্ধের সময় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সুরমা চা বাগানের এখানে একটি বৈঠক হয় এবং এই বৈঠকে মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে ভাগ করে দেওয়া হয় এবং এখান থেকেই আসলে মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয় এবং এই স্থানটি হচ্ছে বাংলাদেশের প্রথম মুক্তিসেনাদের সেনা সদর দপ্তর। সকালে সিলেট থেকে যাত্রা শুরু করে দুপুরে পৌঁছে যাই হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তারপর বিকেলবেলা খাওয়া দাওয়ার পর শিপন আর আমি ঘুরতে বের হই। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা যে সীমান্তবর্তী একটি এলাকা আছে বা সীমান্তবর্তী যে বর্ডার আছে, সেই বর্ডার এলাকার সৌন্দর্য দেখতে আমরা এখন যাচ্ছি। এই যে দেখুন, অনেক আসলে এই এলাকাটা হচ্ছে ফসলের এলাকা। এগুলো তরমুজ, এই যে কালো তরমুজ দেখুন, বিশাল একটি তরমুজের বাগান। এগুলোর নিচে কি আছে নাকি না শেষ শেষ কমপ্লিট হয়ে গেছে এগুলো। এখন আবার বীজ লাগাইতেছে। আর আসছি হচ্ছে শিপনের এলাকায়, শিপনের জন্মভূমিতে। সাথে আছেন আরেকজন ব্রাদার। আসসালামু আলাইকুম। আজকে প্রথম ভিডিওটা শুরু হয়েছে আসলে আমাদের এই সীমান্তবর্তী এলাকা দেখার সৌন্দর্য দিয়ে। আমরা আসলে অনেক কিছুই দেখবো। হবিগঞ্জের মাধবপুর এবং সোনারুঘাট উপজেলার অনেক সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো আমরা দেখবো। মাটির ঘর দেখুন, সীমান্ত এলাকায় একটি এসে একটি সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে মাটির ঘর। যে জিনিসগুলো আসলে সচরাচর দেখা যায় না। আর পাকা পাকা অনেক কাঁঠাল, যে মাটির একটি ঘর, দুইটি ঘর দেখতে পেলাম। আসলে এগুলো হচ্ছে বাংলার ঐতিহ্য। একসময় কিন্তু অনেক চোখে পড়তো এইসব ঘর বাড়ি। এই যে প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে কাঁঠাল। তো শিপন, এখানে মনে হয় কাঁঠাল খুব বেশি উৎপাদিত হয়, কাঁঠালের ফলন হয় ভালো। এখন আসলে প্রচুর খরা, তো যার কারণে আগের তুলনায় এখন কাঁঠাল খুব কম। এরপরও আছে, এই যে দেখুন, হ্যাঁ, অনেক গাছে অনেক বড় বড় কাঁঠাল, আসলে বিশাল আকৃতির কাঁঠাল। এখানে এসে দেখলাম আসলে বাদাম ক্ষেত। আমি আমার জীবনে প্রথম দেখছি রে ভাই, কারণ আমি আসলে এগুলোর সাথে পরিচিত নয়। আসলে ভ্রমণ করলে আসলে স্রষ্টার সৃষ্টির সাথে সাথে অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুর সাথে পরিচয় হওয়া যায়। চীনা বাদাম যেটা মাটির নিচে থাকে, এটা মাটির নিচে বাদাম নিচে থাকে। আচ্ছা আচ্ছা, এটা আমি একটা দেখাই। আমি বাদামগুলো মাটির নিচে না? মাটির নিচে থাকে। এই যে বাদাম, আচ্ছা আচ্ছা, এই যে বাদাম। আচ্ছা আচ্ছা, এই যে এটা নতুন গাছ, তো এটা এখনো তেমন হয় নাই। একটা গাছের মাঝে অনেকগুলো বাদাম হয়, এটা খালি নতুন একটা বাদাম। আসলে যাই হোক, আল্লাহ মাফ করবে, একটা বাদাম গাছ আমরা ছিঁড়ে দেখাইলাম আপনাদেরকে। এই যে বাদাম, আমরা এমন একটি রাস্তায় হাঁটছি। এই রাস্তাটা এক সময় ভারতীয়দের রাস্তা ছিল এবং আসলে আগরতলার মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষরা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করত। কিন্তু গত না 10-12 বছর না, 10-15 বছর থেকে এই রাস্তাটা আর আসলে ভারতীয়রা ব্যবহার করে না। তারা আসলে কাঁটাতারের বেড়ার ওপারে চলে গেছিল। তারা কিন্তু আগে কাঁটাতারের বেড়া ছিল ওইদিকে, কিন্তু তারপরও তারা এই রাস্তাটা ব্যবহার করতো, তাই না শিপন? হ্যাঁ, যাই হোক, তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, এর কারণে তারা আবার তাদের সীমান্তে চলে গেছে এবং এই সাইডটা এখন বর্তমানে আসলে নো ম্যানস ল্যান্ড হিসেবে আছে।
রাস্তাটা দেখতে পাচ্ছেন আসলে পাকা রাস্তা, খুবই সুন্দর রাস্তা। এটা তবে এই এলাকাটা আসলে নীরব, অনেক নীরব। অনেকটা পথ আমরা হেঁটে হেঁটে আসলে এই যে সীমান্তবর্তী এলাকার দুই সাইডের সৌন্দর্যটা দেখছি। এই যে একটা জায়গা, আচ্ছা, হ্যাঁ সীমান্ত এলাকা দেখা শেষে চলে যায় শিপনের বাড়িতে এবং তার বাড়িতে যে গ্রামের যে পুকুর ছিল সেই পুকুরে আসলে গোসল করি। এটা আমার আসলে অন্যরকম অভিজ্ঞতা, কারণ আমি আসলে এইগুলোর সাথে তেমন একটা পরিচিত নয়, কারণ আমরা আসলে শহরে বড় হয়েছি, আসলে পুকুর তো দেখিনি। তো এটি হচ্ছে আসলে রাবার ড্যাম, যেটি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে অবস্থিত। ভারত থেকে এই যে পানিগুলো আসছে এটি কিন্তু একটি অন্যতম দর্শনীয় স্থান। তো এটা নিয়ে আসলে বিস্তারিত ভিডিও আমি আরেকটা প্রকাশ করব, সেই ভিডিওতে এই জায়গা ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন সব কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি চমৎকার সুন্দর একটি রাবার ড্যাম। প্রিয় বন্ধুরা, আসলে হবিগঞ্জ উপজেলায় যদি আপনারা ভ্রমণে আসেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। আপনারা জানেন যে এই মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি এমপি ব্যারিস্টার সুমনের এলাকা। এই এলাকায় আসলে অনেক উন্নয়নমূলক এবং দৃষ্টিনন্দন কাজ হয়েছে এবং হচ্ছে। যে এই কাজগুলো যদি পুরোপুরি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু এই হবিগঞ্জের মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা হবে একটি পর্যটক নগরী। এরই মধ্যে আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন এই এলাকাটাকে আসলে পর্যটক নগরী ঘোষণা করেছেন এবং পর্যটক বান্ধব অনেকগুলো কাজ তিনি হাতে নিয়েছেন। এই সবগুলো কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু বাংলাদেশের পর্যটন খাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই হবিগঞ্জের মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা। প্রিয় বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে কিন্তু যে স্থানীয়রা যেটাকে বাগানে যাওয়ার রাস্তা বলে থাকেন, সেই রাস্তা আসলে যে সাতচড়ি জাতীয় উদ্যান, চা বাগান, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় মাধবপুর থেকে মনতলা। বন্ধুরা, আসলে হবিগঞ্জ জেলাতে মাধবপুর উপজেলা ভ্রমণ এটি আমার আসলে হবিগঞ্জের প্রথম ভ্রমণ। আমি আসলে হবিগঞ্জ ভ্রমণ আমার হয়নি। তো আসলে এই মাধবপুর উপজেলার নামকরণটা যেভাবে হয়, যেটা আসলে আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারি, মহাদেবপুর থেকে আসলে এই জায়গাটার নাম হয়ে যায় মাধবপুর। তো 1804 সালে আসলে প্রথম থানা প্রতিষ্ঠিত হয় এবং মুক্তিযুদ্ধের পর আসলে 1980 সালে এই থানাকে উপজেলাতে রূপান্তরিত করা হয়। আসলে এই এলাকা আসলে সবুজ শ্যামল গ্রাম বাংলার একটি সৌন্দর্য আসলে এই জায়গাতে আসলে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে আসলে মাধবপুর উপজেলার আরও অনেকগুলো ভিডিও আসবে, চুনারুঘাট উপজেলার অনেক ভিডিও আসবে, সেই সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আসলে মাধবপুর উপজেলার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম।